আলহামদুলিল্লাহি আলা যালিক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ বারিক ওয়া সাল্লিম। আজকে আমরা কলব বিশুদ্ধকরণের উপরে একটি বক্তব্য রেডি করব। সেটা হলো কলব বিশুদ্ধকরণ। আমরা সূরা মুজাদালায় 22 নম্বর আয়াতের মধ্যে পাই, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। এই আয়াতে আমরা পেলাম ঈমান কলবের মধ্যেই থাকে। সূরা বাকারার 97 নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে, ফাইন্নাহু নাযালাহু আলা কলবিকা বিইذনিল্লাহ। এখানে আমরা দেখলাম কুরআন, স্বয়ং কুরআন কালাম মাজিদ আল্লাহ তাআলা নির্দেশে জিবরাইল ফেরেশতা নবীজির কলবের মধ্যে নাজিল করেছেন। তো সুতরাং ঈমান থাকে কলবে, কোরআন নাজিল হয়েছে কলবে। কলবের কত গুরুত্বপূর্ণ একটা বিষয়, একটা জায়গা, সেটা আমার অবশ্যই এটা পরিশুদ্ধ করা, বিশুদ্ধ করা ফরজ। কেননা কলব বিশুদ্ধ না হলে ঈমান বিশুদ্ধ তার থাকে না, ঈমানের নূর থাকে না, নষ্ট হয়ে যায়। তো সুতরাং আমাদেরকে একটা জিনিস দেখতে হবে যে একটা পাত্র যদি পরিশুদ্ধ, ধৌত করা, পরিষ্কার করা না থাকে, তাহলে ওই পাত্রে যা কিছুই জিনিসপত্র রাখা হয় না কেন সেটা নষ্ট হয়ে যায়। এজন্য কলব বিশুদ্ধ করা আমাদের প্রত্যেকের জন্য ফরজ, এবং কলবি ইলমকেই উপকারী ইলম বলা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসে বলেছেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। সাবধান জেনে রাখো, প্রত্যেকটা মানুষের শরীরে এমন একটা গোস্তের টুকরা আছে, সেটা যদি ঠিক হয়ে যায় সমস্ত শরীরই তার ঠিক হয়ে যায়, শুদ্ধ হয়ে যায়। আর সেটা যদি অশুদ্ধ হয়ে যায় তাহলে তার সমস্ত শরীরই তার অশুদ্ধ হয়ে যায়। সুতরাং তার সমস্ত আমল আখলাকও অশুদ্ধতায় পরিণত হয়ে যায়। তো সুতরাং আমাদেরকে সেই কলব বিশুদ্ধ করা আমাদের জন্য জরুরি এবং ফরজ। তো কলব বিশুদ্ধ হওয়ার আলামত কি, কার কলব বিশুদ্ধ আছে, সেটা যদি আমরা বুঝতে চাই তাহলে আমাদেরকে সেই বিষয়ের কিছু বিষয় আমরা দেখি। দেখা যায় যে আল্লাহ পাক কোরআন মাজিদে সূরা আনফালের আয়াত নম্বর 2 বলেছেন যে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। নিশ্চয় মুমিন তো তাহারাই, আমি আল্লাহকে স্মরণ করলে তার কলবটা আল্লাহর মাহাত্ম্যের ভয়ে কম্পিত হতে থাকে, কাঁপতে থাকে। তাহলে এই যে তাদেরকে বলা হয় খাঁটি মুমিন, খাঁটি আমলদার বলা হয়, কলব বিশুদ্ধ ওয়ালা ব্যক্তি বলা হয়। তাহলে এই যে এইরকম অবস্থা আমার হচ্ছে কিনা, এই জিনিসগুলো আমার এগুলো খেয়াল করতে হবে। তো এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন সূরা হাজের মধ্যে বলেছেন, ওয়াবাশশিরিল মুখবিতিনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। হে আমার হাবিব, হে আমার নবী, আমার বন্ধু, আমার ওই সমস্ত কমল প্রাণ বিনয়ী বান্দাদেরকে, লোকদেরকে আপনি সুসংবাদ দিন যে আমি যাদের সামনে আমি আল্লাহর নাম উচ্চারণ করা হলে, আমি আল্লাহর নাম জিকির করা হলে আমি আল্লাহর মাহাত্ম্যের ভয়ে তাদের কলবটা কম্পিত করতে থাকে, তাদের জন্য আমি আল্লাহর কাছে সুসংবাদ রয়েছে। আর আল্লাহর সুসংবাদ যাদের জন্য রয়েছে তাদের কোনো ভয় দুঃখ কোনো কিছুই নাই। তারা দুনিয়াতেও কোনো ভয় নাই, দুঃখিত হবে না, চিন্তিত হবে না, আখিরাতেও তারা ভীত হবে না, দুঃখিত হবে না, চিন্তিত হবে না। এরকম যারা হয়েছে তাদেরকে বলা হয় যে খাঁটি মুমিন।
তো এরপরে সূরা হাদীদ আয়াত নাম্বার 16, সেখানে আল্লাহ তাআলা বলেছেন যে আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, যারা ঈমান গ্রহণ করেছো, আজও কি তোমাদের সেই সময় আসেনি যে আল্লাহর জিকিরে কলবটা বিগলিত হয়ে যাবে? তে আমার 40 বছর কেটে গেল, আমার কারো কারো 50 বছর কেটে গেল, 60 বছর কেটে গেল, আজও যার কলব এখনো বিগলিত হলো না, আল্লাহর স্মরণে কম্পিত হয় না, ওই কলবটা হচ্ছে অশুদ্ধ কলব, মৃত কলব। সেই মৃত কলব নিয়ে কেউ যদি ইবাদত বন্দেগী করতে চায়, তাহলে তার ইবাদত বন্দেগী ওই মৃতর ন্যায় হয়ে যাবে। সুতরাং যার কলব মৃত, তার ঈমানের অবস্থাও মৃত। তো সুতরাং আমাদেরকে সেই কলব বিশুদ্ধ করতে হবে, তাহলেই আমার জন্য আল্লাহর দরবারে সুসংবাদ আছে, আমার কোনো ভয় নাই, দুঃখ নাই, আমার কোনো চিন্তাও থাকবে না। সুতরাং এরকম ব্যক্তি যারা, তাদের জন্য আল্লাহ তাআলার দরবারে সুসংবাদ রয়েছে। আর এই সমস্ত ব্যক্তিরাই হচ্ছে কলব নরম ওয়ালা ব্যক্তি। আল্লাহ রসুলের হাদিসে আমরা পাই, মুসলিম শরীফের মধ্যে আছে, মিশকাত শরীফের মধ্যে পাওয়া যায় যে যে ব্যক্তি কলব হচ্ছে নরম, যে ব্যক্তির নরম বিশিষ্ট কলবওয়ালা ব্যক্তি হচ্ছে বেহেশতি জান্নাতি, মানে সুবহানাল্লাহ। সুতরাং আমাদের সেই কলব আমাদেরকে বিশুদ্ধ করতে হবে, আর আমাদের কলব সেইভাবে বিগলিত করতে হবে, নরম করতে হবে, তাহলেই আল্লাহর জান্নাতের সুসংবাদ আমাদের রয়েছে। আর এরাই হচ্ছে তাকওয়াবান, এরাই হচ্ছে আপনার পরহেজগার, আর এরাই হচ্ছে আল্লাহকে ভয় করে। আর আল্লাহকে ভয় যারা করে, তাদের জন্য আল্লাহর দরবার একটি নয়, দুটি জান্নাত রয়েছে। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, তাদের জন্য আল্লাহর দরবারে দুটি জান্নাত রয়েছে। আর এই সমস্ত ব্যক্তি যারা হবে, আর তারা খাঁটি মুমিন, তারা হচ্ছে আল্লাহর ওলি, আর এদের জন্য তাদের কোনো ভয় নাই। এদের মৃত্যু যখন হবে, তখন এদের মৃত্যুই হবে হচ্ছে হাদিয়াতুত তৌফা, এদের মৃত্যু হচ্ছে উপহার স্বরূপ। আর এদের মৃত্যু হচ্ছে উপহার স্বরূপ, কেননা এদের মৃত্যুবরণ করলো আর তারা জান্নাতে চলে গেল। আর এই সমস্ত ব্যক্তির মৃত্যুর কোনো কষ্টই হবে না, ফেরেশতারা এসে তাদেরকে সালাম জানাবে। সূরা নাহলের 32 নম্বর আয়াতের মধ্যে স্পষ্ট এই কথাটা বলা হয়েছে। তাহলে এই অবস্থায় আমার রূপান্তরিত করতে হবে। কলব যদি আমি বিশুদ্ধ করতে চাই, আমার কলব যদি নরম করতে চাই, আমার কলব যদি আপনি বিগলিত করতে চাই, তাহলে আমার কিভাবে এটা সম্ভব? এই জিনিস কি আমার একা একই হয়ে যাবে? আমি একা একই করতে পারবো? আজ পর্যন্ত পৃথিবীর শুরু থেকে, সৃষ্টি লগ্ন থেকে অদ্যাবধি পর্যন্ত কেউ কোনোদিন একা একই নিজে নিজে কিছুই করতে পারেননি। প্রত্যেকটা বিষয়ে পাণ্ডিত্য অর্জন করতে হলে যিনি পাণ্ডিত্য অর্জন করেছেন, অবশ্যই তার কাছ থেকে এটি শিক্ষা গ্রহণ করতে হবে। সেজন্যই আমাদেরকে এই বিষয়ে আমাদের অর্জন করার জন্য, এই বিষয়ে ইলম জ্ঞান অর্জন করার জন্য আল্লাহ তাআলাও আমাদেরকে সেই নির্দেশনাই দিয়েছেন। সেটা সূরা তাওবার 119 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, ও ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, আর সাদিক বান্দা যারা জাহেরে বাতেনে, জবানে কলবে উভয় প্রকার ইলম অর্জন করে যারা শুদ্ধিতা অর্জন করেছেন, আল্লাহর নৈকট্য হাসিল করেছেন, আল্লাহর ওলি হয়েছেন, তোমরা তাদের সহবত নাও। তাদের সহবতে নিলেই তোমার
এই জিনিসগুলো আল্লাহ পাকের রহমতে তুমিও ওলি আল্লাহ রূপান্তরিত হয়ে যাবা। বাইহাকি শরীফ হাদিস, মিশকাত শরীফ হাদিস আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি জুহুদ অবলম্বন করেছে এরকম ব্যক্তিকে যদি তোমরা পাও, তোমরা তার সঙ্গে অবস্থান করো, তার সহবত নাও। আর যাকে অনর্থক কথাবার্তা বলা থেকে বিরত থাকতে দেখা যায়, তোমরা তার সহবত নাও, কেননা তাকে হিকমত দেওয়া হয়েছে। আর আবার তারগীব হাদিসের মধ্যে আছে, হযরত লুকমান বলতেন, আল্লাহ রাসূলের বর্ণনা, হযরত লুকমান বলতেন তার ছেলেকে, হে আমার বৎস, তুমি কামেল বুজুর্গ যে ব্যক্তি আলেম উলামাদের কথাবার্তা মালহুজাত তুমি শুনতে থাকো, কেননা তাদের কথাবার্তা, তাদের মালহুজাতে তোমার মৃত কলবটা ওই রকম ভাবে সজীব হয়ে যাবে, সতেজ হয়ে যাবে, তরতাজা হয়ে যাবে, জিন্দা হয়ে যাবে, যেরকম ভাবে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করলে নির্ভর জমি উর্বরে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ। এখন আরো একটা স্পষ্ট সূরা নিসার 64 নম্বর আয়াতের তাফসীরে ইবনে কাসির যদি আমরা দেখি, স্পষ্ট আমার একেবারে দিনের আলোর ন্যায় পরিষ্কার হয়ে যাবে। সেখানে বলা হয়েছে যে তোমরা গুনাহ করার পরে মানুষদেরকে জানাইয়া দিচ্ছেন আল্লাহ তাআলা, তোমরা গুনাহ করার পরে তোমরা আল্লাহ রাসূলের দরবারে আসো, আর আসার পরে আল্লাহর কাছে তওবা করো, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছেও আবেদন জানাও যে তোমাদের গুনাহর জন্য আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করেন। তো সুতরাং এরপরে বলা হয়েছে যে এরকম যদি কেউ করে, তাহলে অবশ্যই আল্লাহ তাআলাকে ক্ষমাকারী হিসাবে দয়ালু রূপে তারা পাবে। তো সুতরাং আল্লাহ রাসূলের জামানায় আল্লাহ রাসূল এটি করেছেন। আর এখন আউলিয়া کرامের জামানা, এখন হচ্ছে সেই আউলিয়া کرامরাই হচ্ছে আল্লাহ রাসূলের মুখের বাণী। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা জাহেরে বাতেনে জবানে কলবে উভয় প্রকার ইলম হাসিল করেছেন, তারাই হচ্ছেন প্রকৃত আলেমের দ্বীন। আলেমের বহুবচন হচ্ছে উলামা। আলেম তাদেরকেই বলা হয়েছে। আল্লাহ তাআলার কোরআন আমরা যদি পড়াশোনা করি, তাহলে সেখানে স্পষ্ট পাওয়া যায় যে ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, নিশ্চয় আমার যারা উলামা আছে, আলেম আছে, তারাই হচ্ছে আমার যত বান্দা আছে, এই বান্দাদের মধ্যে উলামারাই হচ্ছে আমি আল্লাহকে বেশি ভয় করে। সুতরাং যারা ভয় করে আল্লাহ তাআলাকে, তাকওয়াবান, তারাই হচ্ছেন প্রকৃত আলেম, তারাই হচ্ছেন প্রকৃত উলামা। সেই উলামার সহবত নিতে হবে। সেই আলেম জাহেরে বাতেনে জবানে কলবে উভয় প্রকার ইলমের যিনি সমন্বয় অর্জন করেছেন, সুতরাং সেই ব্যক্তির সহবত নেওয়া আমাদের প্রত্যেকের জরুরি। এটা যদি আমরা করি, অবশ্যই আল্লাহ তাআলার দয়ার বরকত আমরা পাবো, কেননা এই পদ্ধতি, এই সিস্টেম আর স্বয়ং আল্লাহ পাকেরই দেওয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরই বর্ণিত পদ্ধতি। এটা কারো মন গড়া, কারো কোনো ব্যক্তিগত বিষয় নয়। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ, ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ, ওয়াসসালামু আওয়ালাউ ওয়াল আখিরাহ।